সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 2026 ব্যাচ গতকালকে ইংরেজির টোটাল একটা কোর্সের মধ্যে আমাদের কি থাকছে, কিভাবে পড়বে সব কিছু আমরা ডিটেলস করেছিলাম একটা লাইভে। সেই লাইভটি আমাদের যারা দেখতে পারোনি বা লাইভে নয়েজ ছিল তাদের জন্য আবার সেই ক্লাসটি আমি রেকর্ড করছি এবং রেকর্ডটি তোমরা পেয়ে যাবে। তো বাড়তি কথা না বলে সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো প্রথমেই যেটা বলতে হয় যে আমরা এই যে মাস্টার ক্লাসের মধ্যে কি থাকছে আমাদের, মূলত এখানে ইংলিশ গ্রামারের উপর আমরা ফোকাস করেছি। এই গ্রামারে যে 60 মার্কস, এটা কীভাবে পড়বো, কীভাবে কোর্সটিতে আছে সেটা নিয়ে আমরা ফোকাস করব। আর এর বাইরে কম্পোজিশন পার্ট এবং রাইটিং পার্ট নিয়ে আরও প্রায় এখানে 100 মার্কসের উপরে আমরা কিভাবে এই সাজেশনগুলো তোমাদেরকে দিয়ে থাকবো বা কীভাবে তোমরা করবে এটা নিয়েও একটা ছোট্ট আলোচনা আছে। তো আমরা গ্রামারের 60 মার্কস, যেখানটাই তোমাদের ভয় বেশি, অনেক ভীতি যে গ্রামার পারি না, গ্রামারে ভুল হয়, গ্রামারে কোনো ভুল হবে না। 60 গ্রামারে তুমি আমার এই শর্ট কোর্সটি যদি দেখে যাও পরীক্ষার আগে এবং এখন একবার দেখো, মনোযোগ সহকারে তুমি যদি আত্মস্থ করো, তাইলে তোমাকে এখানে 50 নিচে কোনো টিচার দিতে পারবেন না, প্রশ্ন যে বোর্ডেরই হোক। তো আমরা শুরু করছি, দেখো কিভাবে আলোচনাটা করছি যে আমাদের প্রথম টপিক যেটা গ্যাপ ফিলিংস উইথ ক্লুজ। গ্যাপ ফিলিংস উইথ ক্লুজে আমাদের 10টি গ্যাপে 10টি শব্দ বসাতে হবে এবং বক্সের মধ্যে শব্দ কম বেশি থাকতে পারে। তো সেখানে আমরা কিভাবে দেখব, একটা গ্যাপ দেখব যে বক্সের ওয়ার্ডসগুলো নিবিড়ভাবে তুমি দেখো আগে, যে সবগুলো ওয়ার্ডে তুমি মিনিং জানো কি না, বা এই ওয়ার্ডগুলোর মধ্যে আর্টিকেল আসছে কয়টা, প্রিপোজিশনস আসছে কয়টা, ভার্ব আসছে কি না, ভার্বের ফর্ম চেঞ্জ হবে কি না, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এসছে কি না। আবার এর বাইরে আরও একটা পার্টিসিপেন্ট স্পেস আমরা মাঝে মধ্যেই পাই, কনজাংশন। তো কনজাংশন এগুলো কোথায় কোনটা বসবে এটা আমাকে চিহ্নিত করতে হবে, এবং ওয়ার্ডের ফর্ম ইন্টারচেঞ্জ হবে কি না সেটাও তোমাকে মাথায় রাখতে হবে, এবং ভার্বের অবশ্যই অনেক সময় ফর্ম চেঞ্জ হয়ে আসে সেটাও খেয়াল রাখতে হবে। পুরো প্যাসেজটি পড়ে প্রত্যেকটা বাক্যে কয়টা গ্যাপ আছে এটা নির্ধারণ করো আগে, এবং বক্সে প্রদত্ত শব্দ সরাসরি বসবে না পরিবর্তিত রূপে বসবে সেটাও দেখতে হবে, এই উপরই বলে দিয়েছি। কনফিউজিং ওয়ার্ডস যদি থাকে সেটা তুমি আগেই নির্ধারণ করে নাও। তুমি যদি শব্দটির অর্থ একেবারেই না জানো, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। 9টা বা 8টা শব্দ বসার পরে যে 2টা গ্যাপ থাকবে ওই 2টা গ্যাপের মধ্যে তুমি ফাইট করো, ওখানে তোমার এই শব্দ দুটি বা একটি তুমি বসিয়ে দাও, তাইলে সেটা কারেক্ট হলেও হতে পারে, আর 1 নাম্বার ভুল হলে মহাভারত অশুদ্ধ হবে না। তো আমরা একটা ভার্ব দেখাচ্ছি যে আমরা কিভাবে, একটা ওয়ার্ড দেখাচ্ছি কিভাবে করছি, যে এই যে এই গ্যাপটি ছিল ঢাকা বোর্ড 2025-এর প্রশ্নে, এবং আমিও তোমাকে এখানে দেখাচ্ছি একটি, কিন্তু আমি যে মূল কোর্স যেটা আমাদের পেইড কোর্স, সেই পেইড কোর্সে আমরা 5টা স্লাইডে 5টা করে 25টা বোর্ডের প্রশ্ন তোমাকে আমি করে দিয়েছি, প্রয়োজনে আরও 1-2টা বোর্ডের প্রশ্ন অ্যাড করে দিব। তো বোর্ডের প্রশ্নে, ঢাকা বোর্ডের প্রশ্নে খেয়াল করে দেখো তো এখানে না জানা শব্দ কী ছিল। এখানে আমার প্রিপোজিশন আসছে, প্রিপোজিশন এবং আর্টিকেল আসছে কয়টা দেখো, অ্যান্ড দ্য আর্টিকেল আসছে, আরও একটা প্রিপোজিশন, একটা ফরচুনেট অ্যাডজেক্টিভ, আর একটা অ্যাংলার্স নাউন, আর কি আসছে রিফ্রেশ অ্যাডজেক্টিভ। তো আমরা একটু দেখি। আই এম ফন্ড অফ অ্যাংলিং, অফ বসলো, আই গো আউট অ্যাংলিং, আমি মাছ ধরতে বাইরে যাই, আই ওয়েন্ট টু বিগ লেক নিয়ার মাই ভিলেজ, আই টুক অ্যান আর্টিকেল, এইটাই দেখো আবার অ্যান আমব্রেলা, অ্যান অ্যাংলিং রড এবং অ্যান আমব্রেলা, 2টা আর্টিকেল পাশাপাশি বসলো, এখানে 9টা শব্দ আছে, অ্যানটা 2বার বসলো, কত সহজ প্রশ্ন। অ্যান্ড লাইট, ওই যে ছিল রিফ্রেশ, রিফ্রেশ শব্দের অর্থ হচ্ছে সতেজ হওয়া, আর রিফ্রেশমেন্ট হচ্ছে লাইট স্ন্যাক্স, যে হালকা খাবার সাথে নেওয়া। এরপরে আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং অ্যান্ড স্পেন্ড দ্য হোল ডে, আই থ্রিউ দ্য হুক উইথ বেইট, মাছের আধারকে আমরা বেইট বলি, অ্যাট অ্যাবাউট 8 AM ইনটু দ্য লেক, লেকের মধ্যে আমি কি করলাম, যে হুকটা ফেললাম, ইনটু গতিশীলতা বোঝায়। এরপরে ডেভোট দ্য বেইট, দাটা বসছে নির্দিষ্ট এই জন্য যে সে টোপটা খেয়ে ফেললো, এবং
দেন আই পুলড ইট অন, এটাকে আমি উপরে টেনে আনলাম, এবং তারপরে কি হচ্ছে যে অন্য যারা ফিশারম্যান অথবা অ্যাংলার ছিল, অ্যাংলার শব্দটির অর্থ হচ্ছে যারা বড়শি দিয়ে মাছ ধরে, অনেকে এই জন্য অ্যাংলার্সই আমরা বলেছি প্লুরাল। এরপরে দেখো এই যে ফরচুনেট কমা আছে, আই অ্যাংলড অ্যানাদার 3 ফিশেস, আমি বড়শি দিয়ে আরও 3টা মাছ ধরছিলাম, তার মানে ফরচুনেটটা হয়ে গেল অ্যাডভার্ব, ফরচুনেটলি। তাহলে কী পরিবর্তন আহামরি ঘটলো এখানে? রিফ্রেশমেন্ট আর ফরচুনেটলি। বোর্ডের প্রশ্ন তো এরকমই হবে, এর চেয়ে কঠিন প্রশ্ন বোর্ডে হবে না। এরকম তোমাকে আমি 25টা বোর্ডের প্রশ্ন আমি করে দিয়েছি। টেস্ট পেপার থেকে এই বছরের স্কুলের প্রশ্নগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট না, কারণ তোমাদের পরীক্ষার প্রশ্ন অনেক আগে হয়ে গেছে। তো আশা করি এই 25টা 30টা যে উইথ ক্লুজ করে দিয়েছি, এখান থেকে তুমি সরাসরিও কমন পেয়ে যেতে পারো, অথবা এটা যদি বুঝে বুঝে তুমি একটু আমার কথার সাথে বুঝে বুঝে খাতায় লেখে করো, তাইলে তোমার একটা কনফিডেন্স নিয়ে তুমি বোর্ডের পরীক্ষায় হলে যেতে পারবে, এই আশ্বাস আমি তোমাদেরকে দিতে পারি। আর তারপর লাইভ ক্লাস তো থাকছেই। আমরা এই যে রেকর্ডেড কোর্স, এই রেকর্ডেড কোর্সের সাথে আমরা 6 থেকে 8টা লাইভ ক্লাস করব, যে লাইভ ক্লাসে আমরা আবার যে কোনো প্রবলেম নিয়ে আমরা কথা বলতে পারবো। সবাইকে পরের অংশে আসছি, খেয়াল করো। এখানে প্রিপোজিশনের কোনো শেষ নেই, প্রিপোজিশনের অনেক বড় একটা টপিক। বাট তুমি পরীক্ষা দিচ্ছ এসএসসি লেভেলের জন্য কি ধরনের প্রিপোজিশন আসবে সেটা আমরা জানি, সেটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা জানে বলে আমি বলছি যে তুমি টাইমের প্রিপোজিশন কটা দেখো না একটু। ইন কোথায় বসে? লং টাইম, মান্থ, ইয়ার। অন স্পেসিফিক ডে, ডেট, অন মানডে। অ্যাট এক্সাক্ট টাইম অ্যাট 7 PM, তা টাইমের ক্ষেত্রে এইটা। আবার প্লেসের ক্ষেত্রে ইন, কোনো কিছুর ভেতরে বোঝাতে ইন বলি। অন সারফেস লেভেলে, অ্যাট স্পেসিফিক পয়েন্ট, আর ইনটু গতিশীল বোঝায়, যেমন হি কেম ইনটু দ্য রুম। ট্রান্সপোর্টে বাই প্লাস ট্রান্সপোর্ট হয়, বাই বাস। অন প্লাস ফুড, পায়ে হেঁটে। ইন এ কার, এ থাকলে ইন বসে, বাই বসে না। আর ফিক্সড প্রিপোজিশন, যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা বলি, এই ফিক্সড প্রিপোজিশন মাত্র 3-6টা। তোমাদের এর আগের একটা স্লাইডে 25টা দেখিয়েছিলাম, সেটা তোমরা কোর্সে পাবে। আর আমরা এরকম প্রায় 30টা স্কুলের, এটা তোমাদের জন্য নতুন সিলেবাস ইন্ট্রোডিউস হয়েছে প্রিপোজিশন, আমি তোমাদেরকে এরকম 6টা স্লাইডে দেখিয়েছি। তো ওইটুক দেখো, অ্যাপ্রোপ্রিয়েটটা দেখো, আশা করি বোর্ডের পরীক্ষায় তোমাকে নিরাশ করবে না। গুড অ্যাট দক্ষ, অ্যাফ্রেড অফ, ফন্ড অফ, ক্যাপাবল অফ, রেফার টু, ডিপেন্ড অন। এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আমরা 30-40টা পড়ে যেতে পারি, আশা করছি যে এখানে তোমার খুব একটা প্রবলেম হবে না। তো আজকে একটা প্রশ্ন দেখি একটু আমরা। এই প্রিপোজিশনটায় ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক, ক্লার্ক হিসেবে কাজ করে। হি অফেন সাফার্স ফ্রম, রোগে ভোগে, হাঙ্গার। ডাজ নট লং ফর, এই একটা প্রিপোজিশন একটু কঠিন, শিখে নাও। আকাঙ্ক্ষা করা কোনো কিছু, লং ফর। এরপরে কি উপায়? বাই অনেস্ট মেন্স। আর সবার শেষে রেসপন্সিবল ফর। তো এরকম যদি তুমি 30টা স্কুলের প্রশ্ন দেখে পরীক্ষার হলে যাও, এবং এর বাইরে প্রিপোজিশনের রুলসের উপরে আমি তোমাকে একাধিক রুলস আমাদের কোর্সের মধ্যে পাবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 50টার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি একটু মুখস্থ করে যাও, আশা করছি এই প্রিপোজিশনে 5-এর মধ্যে 5 পাওয়া কঠিন কিছু হবে না। এরপরে ট্রান্সফরমেশন আজকে খুব একটা করে দেখাচ্ছি না, কারণ আমাদের কোর্সের মধ্যে এবং এর আগে আমরা লাইভ ক্লাসে এই ট্রান্সফরমেশনের উপরে একাধিক ক্লাস করেছি। ট্রান্সফরমেশনের 10 মার্কস। তোমাদের বছর থেকে সিলেবাসে একটু পরিবর্তন আছে, সেন্টেন্স থেকে 4টা বা 5টা আসবে, আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে 5টা বা 6টা থাকবে। তো সেন্টেন্সের ট্রান্সফরমেশন, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো তোমরা 7-8-এ অনেক করে পড়েছো। অতএব এই জায়গাটায় খুব একটা ভুল হওয়ার কথা না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ভুল হতে পারে, সেখানে আমি তোমাকে কি করেছি যে 14টা রুলস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হয়ে আমি দেখিয়েছি। এর বাইরে বোর্ডে কখনো আসবে না, আসতে পারে না। এই 14টা রুলসের মধ্যেই তুমি সেন্টেন্স কমন পেয়ে যাবা। এবং এই যে এখানে 4টা 5টার কথা বলছি, ইন্ট্রো 2 ভাগে ভাগ করে দেখানো হয়েছে।
কোর্সে স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন বিস্তারিত আলোচনা হয়েছে, প্রায় 25 মিনিটের একটা স্লাইডে আমি এই আলোচনা করেছি তোমাদের জন্য, যে সেটার একটা অংশ দেখাচ্ছি, ছোট্ট একটা পার্ট। এই যে দেখো, একটা পার্ট 1 নাম্বার, এরকম 14টা রুলস তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমি করে দেখিয়েছি মূল কোর্সে। কিভাবে? বাই প্লাস জেরান। জেরান কাকে বলি? ভার্ব প্লাস আইএনজি। সেন্টেন্সটি যদি বাই প্লাস জেরান দিয়ে শুরু হয়, কীরকম? বাই ওয়ার্কিং হার্ড, ওয়ার্ক প্লাস আইএনজি। কমপ্লেক্সে গিয়ে হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাফার্মেটিভ। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। আর কম্পাউন্ডে গিয়ে যেহেতু ইউ আছে, ইফ আছে, দুইটাই বাদ যাবে। ওয়ার্ক হার্ড একটা কমা হবে, অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। আর একটা দেখো, উই পলিউট ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট ইন ইট। বাই প্লাস জিরান, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ইফ উই থ্রো ওয়েস্ট ইন ওয়াটার দে উইল পলিউট ইট। আর কম্পাউন্ডে গিয়ে যেহেতু উই আছে, এটা বাদ যাবে। উই থ্রো ওয়েস্ট ইন ওয়াটার অ্যান্ড পলিউট ইট। তো এরকম 14টা রুলস তোমাদেরকে সিম্পল হয়ে, কমপ্লেক্স হয়ে, কম্পাউন্ডে আমি তোমাকে দেখিয়েছি। তুমি বারবার দেখো, যদি দেখে এরপরে প্রবলেম হয় আমরা লাইভ ক্লাস করব, সেখানে আবার আলোচনা করব। বাট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এড়িয়ে যাবে না, যে আমি পারি না এই জন্য আমি এটা দেখি নাই। সেন্টেন্সের ট্রান্সফরমেশনগুলো অনেক ইজি, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে, বোর্ডের প্রশ্নগুলো আমরা দিয়েছি। এবং এভাবে ট্রান্সফরমেশনটা যাতে তুমি একটা পূর্ণ অর্থ এখান থেকে নিতে পারো এবং পূর্ণ নাম্বার পেতে পারো, সেই ব্যবস্থা আমার এই কোর্সের মধ্যে করে দেওয়া আছে। তুমি দেখলে, বারবার দেখলে এই সেন্টেন্সগুলো আত্মস্থ করতে পারবে। তো গেল ট্রান্সফরমেশন, স্ট্রাকচারাল। এরপরে কানেক্টর। কানেক্টরটা নিয়ে একটু ভয় পাই। কানেক্টর একেবারে ভয়ের কিছু না। আমরা যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা আগে দেখবা, তোমরা কতগুলো কনজাংশন দেখবা। ইফ, এরপরে এখানে আনলেস, সো দ্যাট, অ্যাজ, এগুলো সাবঅর্ডিনেট কনজাংশন। আবার অ্যান্ড, বাট, অর কোঅর্ডিনেটিং কনজাংশন। প্রিপোজিশনের মধ্যে ইন স্পাইট অফ, ডেসপাইট, আপ, এই ধরনের প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজগুলো ও বসে থাকে। যেমন যেটা আমরা বলছি দেখো, যে অ্যান্ড, বাট, অর দুটো বাক্যকে যুক্ত করে। সো দ্যাট, অ্যাজ, সিন্স, ইফ, আনলেস, হোয়াইল দুটো বাক্যকে যুক্ত করে, সমধর্মী বিপরীতধর্মী ফলাফল প্রকাশ করে। আর রিলেটিভ প্রোনাউন আছে হু, হুইচ, হোয়াট, দ্যাট, রিলেটিভ প্রোনাউন। এই কয়টার মধ্যে তুমি বোর্ডের পাঁচটার মধ্যে তুমি 3টা কমন পাবা। আর এর বাইরে কি হতে পারে? কিছু গ্যাপের পরে তুমি কি পাবা? একটা, যে এই যে দেখো, যে এখানে একটা কমা আছে, এই যে কমা আছে, এই কমার আগে যে জায়গাটা ফাঁকা থাকবে, এটাকে আমরা সেন্টেন্স অ্যাডভার্ব বলি। এবং সেন্টেন্স অ্যাডভার্বগুলোর মধ্যে তোমাদের পরীক্ষা যা আসবে একেবারেই বলে দিচ্ছি, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্সলি, ইন এডিশন, মোর ওভার বা ফার্দার মোর। এই 4-5টা এর বাইরে হয়তো বসতে পারে, এরকম 1-2টা গ্যাপ পেতে পারো। এবং এইরও তোমাকে 25টা বোর্ডের প্রশ্ন আমি তোমাকে সলভ করে দেখিয়েছি বিগত বছরগুলোর। একটা ধরে ধরে যদি আগাও এবং যদি তুমি এখান থেকে একটু ধরে রাখতে পারো, তাহলে তোমার পক্ষে এখানে পূর্ণ নাম্বার পাওয়াই সম্ভব। আমরা একটা প্রশ্ন দেখি, বোর্ডের প্রশ্ন। ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 17-তে এসেছিল। দেখো তো আমি যা বলছি তার বাইরে কোনো কিছু আসছে কি না। কি আসছে? Ruma is a student of class 10. She is meritorious. She never takes pride in her merit. বিপরীত কথা না, মেধাবী কিন্তু পড়ালেখায় তার কোনো তেমন একটা আগ্রহই নাই। দো, যদিও। She is helpful to all. Any weak student comes to her with any problem, she tries to help him, her. If, যদি, এইটুক ধরতে হবে যে এই জায়গাটায় যদিও বসছে, এই জায়গাটায় কি হচ্ছে আমরা বললাম ইফ, এখানটায় দো, বৈপরীত্য। এরপরে শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স অ্যান্ড জয়েন করলাম। যে কটা ওয়ার্ড বলছি তার বাইরে আছে কিনা দেখো তো। টু দ্য জুনিয়র্স, শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, বাট, ব্যবহারটা খুব সিম্পল কিন্তু সে তার যে প্রিন্সিপাল যেটাকে আমরা বলি, তার নীতিতে সে অটল। কমা নেই অতএব, সো আমরা বলবো, কমা থাকলে আমরা দেয়ারফর বলতাম। এটা একটা সেন্টেন্স অ্যাডভার্ব। সো এভরিওয়ান লাভস হার। তো এই হলো বোর্ডের প্রশ্ন।
এরকম বোর্ডের তোমাকে যখন 25টা বোর্ডের প্রশ্ন তুমি একটা একটা ধরে ধরে আমি তোমাকে বুঝিয়েছি, তুমি ধরবা, দেখবা এবং লিখবা, তখন তুমি 26 নাম্বার যে প্রশ্নটি তোমার বোর্ডের পরীক্ষায় আসবে, সেই বোর্ডের পরীক্ষা সেটাই তুমি 5 পেয়ে যাবা। এরপরে দেখছি আমরা সাফিক্স প্রিফিক্স। সাফিক্স হচ্ছে আমার যেটাকে আমরা রুট ওয়ার্ড বলি, তার আগে কোনো ওয়ার্ড যুক্ত হয়, আর প্রিফিক্স হচ্ছে কোনো ওয়ার্ডের পরে গিয়ে শব্দ যুক্ত হয়। যেমন হ্যাপি আনহ্যাপি, ফেয়ার আনফেয়ার, লাইক ডিসলাইক, রাইট রিরাইট, অ্যাগেন লেখা। প্যাসেজটা অর্থ বুঝে বুঝতে পড়তে হবে। এবং একটা কথা আমি বলি যে তোমার যে ওয়ার্ডটা বসবে সেটা আগে যদি কখনো তোমার দেখা থাকে তুমি ভুল করবা না। অতএব একটু বুঝে পড়লেই এই সাফিক্স প্রিফিক্স তুমি পেরে যাবে। এটা মুখস্থর বিষয় না। যেমন বিউটি বিউটিফুল, হোপ হোপফুল, কেয়ার কেয়ারফুল, টিচ টিচার। তো তুমি একটু দেখো যে এই 10টা ওয়ার্ডের কোনটা জানো না। যদি না জানো সেটা তোমার জন্য ঝামেলা হবে, কিন্তু জানলে সেই শব্দটা পারবে। একটা বোর্ডের প্রশ্ন দেখাচ্ছি। যেমন ঢাকা বোর্ড 2023-এ নলেজ লাইট আওয়ার মাইন্ড, লাইট তো হতে পারে না, লাইটটা তো নাউন, লাগবে ভার্ব, এনলাইটেন ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বি নাম্বারে দেখো হুইচ আর স্ট্রং দেন বলা আছে কম্পারেটিভ ডিগ্রি, স্ট্রঙ্গার, ইয়ার তোমার সাফিক যুক্ত হলো। এরপরে লাইটনিং, লাইট তো হবে নাউন এইটাও, লাইটনিং অ্যাজ লাইটনিং। এরপরে শব্দটা কি আসছে দেখো, যে অল সিভিল ইন এ মোমেন্ট, সব কিছু ধ্বংস করে দিতে পারে কি কিসে, একটা আর্থকোয়াক, সিভিলাইজেশন, সভ্যতা, অ্যাডজেক্টিভ ছিল সিভিল, অ্যাডজেক্টিভ নাউন। অ্যাকর্ড থেকে হয়ে গেল যে দেমসেলভস, দেম সার্ভ অ্যাকর্ডিং, অ্যাকর্ড থেকে অ্যাকর্ডিং টু হিম, অ্যাকর্ড নাউন, আর অ্যাকর্ডিং প্রিপোজিশনাল ফ্রেজ। এত কিছু পার্সোনাল ধরতেই হবে না, তুমি যদি আগে একটু পড়া থাকে এখানে কোন ওয়ার্ডটা বসবে খুব সহজে তুমি 5টা ওয়ার্ড বসিয়ে দিবে, এবং এখানে পাস পাওয়া খুব কঠিন কিছু হবে না। এখানেও আমরা 6টা স্লাইডে 5টা করে বোর্ডের প্রশ্ন, 30টা বোর্ডের প্রশ্ন বিগত 2015 থেকে 25 পর্যন্ত বিভিন্ন বছরের ইম্পর্টেন্ট বোর্ডগুলোর প্রশ্ন আমি করে দিয়েছি। অতএব এটা তোমার জন্য কঠিন কিছু হবে না। আমরা ট্যাগ কোশ্চেনের মতো সহজ কিছু নেই। ট্যাগ কোশ্চেনে প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস, তার মানে অ্যাফার্মেটিভ বাক্য নেগেটিভ হবে ট্যাগ, আর নেগেটিভ অ্যাফার্মেটিভ হবে। কীরকম, যে এখানে আমরা ট্যাগের অপারেশনে কী কী বসে সেটাও তোমরা ভালো জানো, ওইটা নিয়ে আমি কথা বলতে যাব না। ভার্বের কন্ট্রাকশন ফর্ম আর সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্টের প্রোনাউন 8টা হয়, আই, উই, ইউ, হি, শি, দে, ইট। আর যে জিনিসটা মাথায় রাখবা, এখানে 3টা কথা বলেছি, লাখ টাকা দাম। নেগেটিভ ওয়ার্ড হার্ডলি, স্কেয়ার্সলি, ফিউ, লিটল, এগুলো যদি থাকে তাইলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভে। আর যদি এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নো বডি, এগুলো সাবজেক্টে থাকে, সিঙ্গুলার হয়, ট্যাগ অপারেশনে ভার্ব এবং সাবজেক্ট দুটেই প্লুরাল হবে। এবং এটা কোর্সের মধ্যে যে আলোচনা করেছে সেখানে ডিটেলস বলে দিয়েছি। যেমন এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, ডোন্ট দে। নিড নট, ডেয়ার নট, এগুলো ট্যাগ সবসময় ডেয়ার অথবা নিড হয়। তো এরপরে একটা স্কুলের প্রশ্ন একটু দেখি আমরা এখানটায়, বোর্ডের প্রশ্ন। এটা খেয়াল করো যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এখানে মধ্যে কী আছে ওটা দেখবই না। ডু নট হ্যাভ, ডু দে। দে রিড অনলি টু পাস, ডোন্ট দে। টিচার্স শুড মোটিভেট, শুডেন্ট দে। দে ক্যানট হেল্প, ক্যান দে। নোবডি সবসময় দে হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে কি যে আমাদের গিয়ে ক্যান দে। তো এই হলো আমাদের ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেনের পরে আমাদের আর খুব বেশি বাকি নেই, আমরা অন্য একটু কথা বলবো যে ভার্ব ফর্ম, এইটা নিয়ে একটু কথা আছে। ভার্বের জন্য কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে বাক্যের ভার্বগুলোর অর্থ বুঝতে হবে। পুরো প্যাসেজটা আগে 1বার না 2বার 3বার পড়ে নিবা। সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টটা বুঝতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল। টাইম অ্যান্ড টেন্সের ব্যবহারটা ধরতে হবে। পেসিভ ভয়েস এবং কন্টিনিউয়াস টেন্সটা ধরতে হবে, কনফিউজিং ওয়ার্ড বা ভার্ব। তারপরে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, টাইম অ্যান্ড টেন্স, পেসিভ ভয়েস, ইনফিনিটিভ একটা কথা আছে, ইনফিনিটিভ, জিরান্ড, আর হচ্ছে পার্টিসিপল। এইটুক ধরলে ভার্বের এমন কোনো ভার্ব আসে না যেটা বোর্ডে আমরা করতে পারবো না। একটা ভার্ব করে দেখাচ্ছি। আমাদের কুমিল্লা বোর্ড 2025-এ একটা ভার্ব জানো না তোমরা, দেখো তো, পে, স্টে অবস্থান করা, রিমেইন থাকা, কুক, স্পেন্ড, গেট পাওয়া, এনজয় উপভোগ করা, বি ভার্ব, স্পেন্ড 2বার আসছে, রেড। এখন দেখো না টেন্সের কীভাবে শিফটিং হয়। আই হ্যাভ এ ফ্রেন্ড নেম আলিশা, শি অ্যান্ড আই রেড,
প্লুরাল ভার্ব বসলো, ইন দ্য সেম ক্লাস ইন দ্য সেম স্কুল। দো উই আর নট ফ্রম দ্য সেম ভিলেজ, আমরা একই গ্রামের না, নেগেটিভ ভার্ব আসতে পারে। উই আর গুড ফ্রেন্ডস ডিউরিং লাস্ট উইন্টার, এই যে লাস্ট যখনই আসলো পাস্ট টেন্সে চলে যাবে। আই গট আ চান্স টু পে, ইনফিনিটিভ ভার্ব, আ ভিজিট টু আর ভিলেজ, অ্যান্ড আই স্পেন্ড, পাস্ট টেন্স, আ হ্যাপি টাইম দেয়ার। while I was staying, I was staying, এই যে staying, while এর পরে verb plus ing হয়, in the her village I enjoyed many delicious dishes which were cooked by Alicia's mother, were could passive voice। এরপরে I wanted to spend some days, সবার শেষে দেখো ফিউচার টেন্সে হয়ে গেল, দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট উইল রিমেইন, কোনো একটা মেমোরি তোমার স্মৃতিতে থাকবে সেটা ফিউচার টেন্সে হবে। তো বারবার যদি এইরকম 30টা ভার্ব, 30টা বোর্ডের প্রশ্ন আমি তোমাকে ধরে ধরে, এখানে তো সময় খুব কম নিলাম জাস্ট দেখানোর জন্য একটা মাস্টার ক্লাসে কীভাবে কাজ করব, যে সেখানে যে একটা স্লাইডে প্রায় 20 মিনিট 5টা বোর্ডের প্রশ্ন আমরা এইভাবে ধরে ধরে তোমাকে দেখিয়েছি মূল ক্লাসটিতে। এরকম তুমি 5টা স্লাইডে প্রায় 25টা স্কুলের বা বোর্ডের প্রশ্ন পাবে, যেটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে, এবং ওই 25টা দেখে গেলে ভার্বে কোথায় কি আসে খুঁটিনাটি তুমি খুব সহজে ধরে নিতে পারবে। এরপরে পাঞ্চুয়েশন মার্ক কি আসে? ফুল স্টপ, বিরতি হলে কমা, ইনভার্টেড কমা বসে কি উক্তি বোঝাতে, এরপরে কোয়েশ্চেন মার্ক, আর হচ্ছে ক্যাপিটালাইজেশন। এটা কেউ নাম্বার হারায় না। একটা বোর্ডের প্রশ্ন দেখি, ঢাকা বোর্ড, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ হি সেইড, তার মানে ইনভার্টেড কমা শুরু, এই যে দেখো ডাব্লিউ ক্যাপিটালে চলে গেল, বাই ইয়োর ওয়াচ কোয়েশ্চেন মার্ক ইনভার্ট কমা ক্লোজ। এরপরে হি সেইড ফুল স্টপ, আবার ইনভার্ট কমা শুরু, ইট ইজ 9:30 কমা ইনভার্ট কমা ক্লোজ, আই রিপ্লাইড ফুল স্টপ, আই মাস্ট গো ইনভার্ট কমা শুরু, আইটা ক্যাপিটাল, টু স্কুল কমা ইনভার্ট কমা ক্লোজ, হি সেইড ফুল স্টপ। তো এরকম তোমাকে আমি আপাতত 15টা বোর্ডের প্রশ্ন করে দিয়েছি, এটা হয়তো 30টায় উন্নীত করব, এটা এত দেখারও দরকার হয় না, অল্প কিছু বিষয় দেখলেই, এই যে আগের পেজে যেটা তোমাকে আমি বলেছি যে ফুল স্টপ থাকবে, কোথায় বসবে একটু খেয়াল করবে, মাঝে কমা বসতে পারে, ইনভার্টেড কমা, কারো উক্তির মধ্যে কোয়েশ্চেন মার্ক হলে কোয়েশ্চেন মার্ক, সাইন অফ এক্সক্লামেশন হতে পারে, খুবই কম আসে যে যদি বিস্ময় প্রকাশ করে, আর ক্যাপিটাল কোথায় বসবে, ক্যাপিটাল, প্রপার নাউন, আর বাক্যের শুরুর যে শব্দটা, যেমন তুমি আফটার দিয়ে শুরু করলা, আফটারটা স্মলে লিখবা না এখানে, অথবা তুমি এখানে রেজা লিখলা, আরটা ছোটো থাকবে না, ক্যাপিটাল হবে। তো এই গেল ক্যাপিটালাইজেশন। আমাদের রাইটিং পার্ট নিয়ে ছোট্ট অল্প একটু কথা, আমরা এখানটায় ভয় পাই, ভয়ের জায়গাটা দূর করে দিচ্ছি। এইটা গ্রামার পার্ট তোমাদের আপলোড হয়ে গেছে, আমাদের লাইভ ক্লাস হবে 3 থেকে 4টা, প্রতিটা লাইভ ক্লাসে একটা করে সামারি আমি তোমাকে বোঝাবো, 5টা 6টা হলে 5টা 6টা সামারি আমি তোমাকে বোঝাবো। সামারিতে আমার 15 মিনিট সময় লাগবে। আমি সামারির রাইটিং সহজ সরল ভাষায় আমি কীভাবে লিখতে হয়, কি তোমার বাদ দিতে হয়, কোন ওয়ার্ডটা প্রথম আনবে, কোন ওয়ার্ডটা বাদ দিবে, সব ধরে ধরে দেখায় দিব। এটা লাইভ ক্লাসে আসবে। ডায়ালগ, স্টোরি, প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, কম্পোজিশনের শর্ট সাজেশন, কোনোটাই 10টার বেশি দিব না। তুমি যেখান থেকে পড়েছো সেখান থেকে পড়ে নিবে এবং এটা কমন পাবে। একমাত্র আমি এই জায়গাটায় একমাত্র ডায়লগে আমি হয়তো তোমাকে নিশ্চয়তা দিতে পারবো না, তারপরও আমি ডায়লগে সাজেশন দিব। প্যারাগ্রাফ মাস্ট কাম, লেটার অ্যাপ্লিকেশন মাস্ট আমরা যা দিব, এবং শর্ট কম্পোজিশন। এরপরে আর একটা হচ্ছে পোয়েমস এবং শর্ট স্টোরি এর তোমার যে কোয়েশ্চেন আনসার থাকে 5 × 2 10 করে 20 মার্কস। এখানে আমি তোমাকে প্রোজের 15টা প্রশ্ন, কবিতার 15টা প্রশ্ন দিব, এইটা তুমি পড়ে যাবে এবং এখান থেকে বোর্ডের পরীক্ষায় তুমি 5টা কমন পেয়ে যাবে। তো এই 100 মার্কসের গ্যারান্টিও আমি দিচ্ছি যে এখানে আমরা যা সাজেশন দিব সেটি যদি পড়ে যাও 50% নাম্বার যে কেউ পেতে পারবে, অতএব এখানটায় খুব একটা সমস্যা হবে না। তো আমাদের পুরো মাস্টার কোর্সটিতে, এই কোর্সটিতে কী থাকবে তার উপর একটা সিনপসিস, একটা মাস্টার ক্লাস করলাম আমরা 20-25 মিনিটের। এটা দেখে নিয়ে আশা করি কোর্সটিতে তোমরা এনরোল করবে এবং আমরা এর যে
টাকার পরিমাণটা, কোর্সের ফি এর পরিমাণটা আমরা অনেক অনেক কমিয়ে দিয়েছি। মাত্র 800 টাকা আমরা ফি নিচ্ছি। যে যারা এনরোল করবে খুব দ্রুত এনরোল করো, আমাদের এই সুযোগটি খুব অল্প সময়ের জন্য। সবাইকে অশেষ ধন্যবাদ।